বুকে তার অজস্র স্বপ্নের ঢেউ, চোখে ভাসে এক আলোকিত আগামের দৃশ্য। কল্পনার রাজ্যে সে এক মহারাজা। একদিন সে অনেক বড় হবে। অথচ সাদমানের সকল ইচ্ছে কেবল ইচ্ছেই রয়ে গেছে। কারণ একটাই, সে সব কাজই করে একটু পরে, অথবা আগামীকাল। পড়ার সময় হলেই মনে হয় আর একটু পরে পড়ব। এই ভিডিওটা শেষ করে উঠছি। থাক, না হয় আগামীকাল থেকেই শুরু করব। মা প্রায়ই বলেন, বাবা, সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না। সাদমান ভাবে, তার তো সময় সব সামনেই পড়ে আছে। এবার গণিত পরীক্ষায় সে নম্বর পেল খুবই কম। শিক্ষক বললেন, তুমি অনেক মেধাবী, একটু মনোযোগ দিলেই তুমি হতে পারো সেরাদের সেরা। সময়টাকে কাজে লাগাও। তারপর তিনি তার সামনে তুলে ধরলেন সূরা আল আসর। সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং একে অপরকে সত্যের উপদেশ দেয় ধৈর্য ধারণের। ক্ষতির মধ্যে শব্দটা তার মনে কাঁপন তুলল। ভাবল, আমি কি সত্যিই নিজের সময় নষ্ট করে ক্ষতির দিকে যাচ্ছি? সেদিন রাতে সে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এই যে সময়গুলো চলে যাচ্ছে, এগুলো কি আর ফিরে আসবে? তার বুকটা ভারী হয়ে উঠল। আর কোনো চিন্তা না করে সাদমান ঝটপট খাতায় লিখে ফেলল সূরা আসরের কয়েকটি মৌলিক শব্দ: সময়, ঈমান, সৎকর্ম, সত্য ও ধৈর্য। পরদিন থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করে দিল। সব কাজের সময় নির্দিষ্ট করল। বন্ধুদের বলল, চলো একসাথে ভালো কিছু করি। এখন সে নিজেকে বেঁধে ফেলেছে নিয়মের মধ্যে। সময় অপচয় প্রশ্নই ওঠে না। বিনা প্রয়োজনে মোবাইলও হাতে নেয় না সে। সুযোগ পেলেই পাঠাগারে চলে যায় বন্ধুদের নিয়ে। ধীরে ধীরে বইয়ের গন্ধ তার ভীষণ প্রিয় হয়ে উঠল। পাঠ্য বইয়ের বাইরেও শিল্প, সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের নতুন নতুন বইয়ের দুনিয়ায় পরিভ্রমণ শুরু হলো তার। শিক্ষকদের চোখেও ধরা পড়ল তার উন্নতি। তারাও বললেন, এগিয়ে যাও সাদমান, এভাবেই। সাদমান বুঝল, 1 মিনিট মানে শুধু 60 সেকেন্ড নয়, 1 মিনিট মানে এক টুকরো জীবন। এ জীবন শুধুই তার, সুতরাং তা অপচয় করা যাবে না কোনোভাবেই।